আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শীতকালীন একটা বেতো শাকের রেসিপি। আমি আলু বেগুন বড়ি দিয়ে বেতো শাকটি রান্না করছি। এই শাকটি কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসাধারণ খেতে লাগে। এরম ভাবে এই শাকটি রান্না করলে নিমেষেই কিন্তু এক থালা ভাত শেষ হয়ে যাবে, আর বাড়ির সবাইকারই কিন্তু খুবই পছন্দ হবে এই রান্নাটা। নমস্কার বন্ধুরা, অনুশ্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। রেসিপিটি তৈরি করার জন্য আমি 300 গ্রাম বেতো শাক নিয়েছি, ভালো করে বেছে নিয়েছি। শুধু পাতাগুলোই এখানে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই শাকে কিন্তু ডাঁটা ব্যবহার করে না, শুধু শাকের পাতাগুলোই কিন্তু খায়। এরপর আমি এখানে নিয়েছি একটা মাঝারি মাপের বেগুনগুলোকে এরমভাবে কেটে নিয়েছি, আর নিয়েছি দুটো মাঝারি মাপের আলুগুলোকেও এরম একটু ছোট ছোট ডুমো করে কেটে নিয়েছি। আর আমি এখানে 25 গ্রাম পরিমাণে নিয়েছি সাদা বড়ি। গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতন সরষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বড়িগুলোকে আমি একটু হালকা লাল করে ভেজে নিলাম। এরপর বড়িগুলোকে তেল থেকে তুলে নেব। এরপর ওই তেলেতে আমি কেটে রাখা আলু আর বেগুনটাকেও ভেজে নেব। আলু বেগুনটাকে একটু ভেজে নিলে এই শাক রান্নাটার কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়। আলু বেগুনটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেবার পর দিয়ে দিলাম সামান্য একটুখানি হলুদ গুঁড়ো আর সামান্য একটুখানি নুন হলুদ দিয়ে আলু বেগুনটাকে এবার হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু বেগুনটা কিন্তু ভাজা হয়ে গেছে। এরপর আমি আলু বেগুনটাকে তেল থেকে তুলে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিচ্ছি 1 চামচ পরিমাণে কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা। ফোড়নটা একটুখানি ভেজে নেব। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4টে রসুনের কুচি। রসুনটাকে একটুখানি ভেজে নেব। রসুনটাও একটু হালকা ভাজা হয়ে গেছে, রসুনের গন্ধটা অনেকটাই কেটে গেছে। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা শাক। শাকটাকে দিয়ে 2 মিনিট লো ফ্লেমে আমি ঢাকা দিয়ে দেব। 2 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলাম। শাকটা কিন্তু আগের থেকে একটু নরম হয়ে গেছে। এরপর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। শাকটা ভালো করে নাড়াচাড়া করে নেবার পর আমি দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/4 চামচ দিচ্ছি ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো। ভালো করে সব মশলাগুলোকে নাড়াচাড়া করে মিশিয়ে নেব শাকের সঙ্গে। 2 মিনিট একটু মশলাটাকে দিয়ে শাকের সাথে কষিয়ে নেবার পর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু বেগুন বড়ি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো নুন। যেহেতু আগে আমি আলু বেগুন ভাজার সময় একটু নুন দিয়েছি, তাই নুনটা কিন্তু এখানে একটু বুঝেই ব্যবহার করবেন। ভালো করে এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই রান্নাটি কিন্তু পুরো জল ছাড়াই আমি করেছি। শাক থেকে যে জল বেরোবে সেই জলেতেই কিন্তু পুরো রান্নাটা হবে, আলুটাও সেই জলেতেই সেদ্ধ হবে। ভালো করে নাড়াচাড়া করে আমি শাকের সাথে আলু বেগুন বড়িটাকে মিশিয়ে নিলাম। এরপর 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে ঢাকা দিয়ে দেবো। 4-5 মিনিট পর ঢাকাটা সরিয়ে নিয়েছি। ঢাকা সরিয়ে মাঝে দুবার কিন্তু আমি নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে না পুড়ে যায়। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে সবজি মশলা, আর দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি সামান্য একটুখানি ধনে পাতা। ধনে পাতাটা পুরোপুরি অপশনাল, যদি না দিতে চান তো স্কিপ করবেন। ভালো করে এই উপকরণগুলোকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। আলুটা কিন্তু এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি, আর একটুখানি সেদ্ধ হবে। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এরপর আবারও ঢাকা দিয়ে দেবো 4 থেকে 5 মিনিট লো ফ্লেমে। ঢাকা সরিয়ে মাঝে দুবার কিন্তু আমি নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে না পুড়ে যায়। ঢাকাটা 4-5 মিনিট পর সরিয়ে নিলাম। এবারে কিন্তু ভালোভাবেই আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর এই রান্নাটায় ঝালটা কিন্তু আপনারা একটু বুঝিয়ে ব্যবহার করবেন। আমি একটু ঝালঝালি কিন্তু করেছি। ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটা এবারে আমি বন্ধ করে দেব। গরম গরম বেতো শাকের রেসিপিটি সার্ভ করে নিচ্ছি।
গরম গরম এরকম আলু বেগুন বড়ি দিয়ে বেঁতর শাকের এই রান্নাটা একবার বাড়িতে করে দেখবেন। গরম ভাতের সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আশা করছি আপনাদের সবাইকারই খুব ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।